বাইরে হুনছস কি কলমুদ্দিন মাইয়া ভাইগা গেছে গারেক সারার লগে জানাচ্ছে এটা তো স্বভাব খারাপ, তো সব দিক খারাপ। খবর তো আরেকটা আছে আমার কাছে। কি রে কি কসনা হুনি বেটা? সলিমুদ্দির ফুট আছে না, হ্যাঁ হ্যাঁ এটা হারাক খুনে যাওয়া খেলে ও হ্যাঁ একটাও ভালো হয়েছে না বেটা। এটা কি হ্যাঁ কস? আরে বেটা কি কইবে হনে ওখানকার মানুষ ফুটো ডেগো বাত নাই, ফুডাঙ্গি হরে বেশি বেশি রাস্তা থাকবে, আরে দেখলে মনে হয় জমিদার আর কি। আরো খবর আছে কি? ওই দস না ওই যে সেরাটা সুহাগ হ্যাঁ বাহায় চালা রিক্সা হ্যাঁ। এ যে বাপ ধরে আর কাক বেঞ্চন সিগারেট বুঝছস শরম নাই আজকে মসজিদে গেলে না, মসজিদে কোনো লুকই নাই আজকা। হ্যাঁ শয়তানে ধরছে রে হেলিয়ে যায় না কেমন লাগবো মসজিদ ওই দেখ হ্যাঁ কিরম খারাপের খারাপ বই রয়েছে ছেলামালিও নাই কিছু নাই আরে গেছে গাইটা। ফাউল 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 ফুলা অনেক আর জানোস না আর ফাউল কি? খালি কাইলার ব্যবসা হরতে হরতে হনে এরম হইছে হনে একবারে মানুষ যখন হনে দামি দেন আর ছেলামালি দেন না কিচ্ছু না। কি হইছে না হইছে ওখানকার মানুষ দেখ বেটা। আরে বেটা কি যে কইতাম বুঝছস ওনার মানুষ জন এমন হইছে কেউ মিয়া আপনাকে বাড়ির ছেড়ে বলে বাইকে গেছে গা। হ্যাঁ বাইকে গেছে বাপটা দেওয়া নি আলা কজি গাইছে বাদে দেখছো বাপটা ধরছে কি আরে এদারে হ্যাঁ। বালা কথা কইলেও খারাপ মনে হ্যাঁ। হয়। এলাকার ভিতরে তো গিবত গা এই দুইটা লুকই মনে হইতাছে হিহানো বইয়া গিবতটা গাইতাছে। আচ্ছা দেখিস একটু আরো আরো যদি দেশ ঘটনা ঘটে আমার কিন্তু জানাইবে তাড়াতাড়ি জানাই। নাহলে কিন্তু আমার পেটের ভাতও জমো না কয় জানাইবে আর যদি তুই মাদার চোট না তাহলে জানাস কেন তো? দেখি চলে আমার কিন্তু জানাইবে নাহলে পেটের ভাত আমার অজম কয় জানাইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? সহালতে তো দেখতাছি আপনাকে রূপ দেখতাছি, একটু নতুন করে রূপ দেয় আইনছে আমার লগে একটু আমরা কেছি আবার আমরা কিছু করে নাই এখন হ্যাঁ? একটু কাম আছে আপনার ঘরে তুমি কাম আইন আইন মোবাইল নাই ও মোবাইলটা ওটা মোবাইল লন আইন আমার লগে স্যার ভাই হ্যান্ড ইয়ে দিলেন আচ্ছা এটা ওই বোনে নেতা লগালা পড়ছে নেতা এটা বুঝা কারে কি দেয় দিব আর স্যার ভাই ইয়ে দে করে খাও খায় জান বাসা এটা নেতা বুঝি না। ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নেতার লইছে আসসালামু আলাইকুম নেতা সাহেব একটা সালিশ নিয়ে আমি আসছিলাম, বয়ে বলবো নেই বয়ে বলে বলেন। তারা দুইজন সমাজের সুসন্তান, দোকানে বসে বসে প্রতিদিনই তাদের কাম নিত্যদিনের মানুষের গিবত বলে খালি। কারণ অনেকেরই বলছে, অনেকে বলে, আমি বিশ্বাস করি না। আজকে নিজে কানে আমি শুনছি আমারও শুদ্ধ ছাড়ে নাই, আমারও শুদ্ধ ছাড়ে না, আমারও গিবত বলছে। এখন অমুকের বুন গেছে গা, অমুকের বাপের বাদ দেনা জোয়া খেলা, অমুকের বাপের রিক্সা চালা, হ্যাঁ বাবুগিরি করে চলে, তাকে এটা ছাড়া কোনো কথা নাই। কিন্তু তাদের বাড়িতে কি চলছে তারা নিজেই জানে না। এখন এটা একটু আপনার কাছে নিয়ে আসি, তারা যেন এরকম কাজ আর কোনোদিন না করে, এটার সুষ্ঠু একটা বিচার করে দেবেন। আচ্ছা যাই হোক, উনি যে বলছে এই কথাগুলো আমরা আগে আগে পরে আরো শুনছি আপনাদের ব্যাপারে। হ্যাঁ, তা আপনি তো দেখে যে মুখে দাড়ি, নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করেন, তো রমজান মাস রোজা তো রাখেন নাকি? জি তো রোজা রাখেন, আমরা রোজা রেখে গিবত বলেন, গিবত বলা মহা পাপ, এটা জানেন? জি যেহেতু আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পরে রোজা রাখেন, আল্লাহ হইলো গিবতকারীকে আল্লাহ পছন্দ করে না, আর যে গিবত করে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হয় না। জি জি এটা জানেন? জি তাহলে যদি জানেন তাহলে আপনারা এই ধরনের কাজ কেন করেন? এগুলো তো সমাজে হইলো এগুলা ভালো হয় না। আপনাদের দ্বারা সমাজে দু একটা ভালো কাজ করলে দু একটা মানুষ আপনাদের দ্বারা সমাজে ভালো হবে। যেহেতু আপনারা নামাজ কালাম করেন, আপনারা যদি এইভাবে রাস্তাঘাটে দোকানপাটে পয়সা মানুষের ইয়া করেন, মানুষের গিবত বলেন, তাহলে আপনাদের প্রতিও মানুষের কোনো আস্থা বিশ্বাস থাকবে না। আল্লাহর যে ওই নামাজ রোজা করেন এটার প্রতিও মানুষের একটা ইয়া থাকতো না, আস্থা থাকতো না, বিশ্বাস থাকতো না। আপনারা আরো দু একজন নিয়ে নামাজি বানাইবেন। জি 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 না আর কখনো কিছু করবো না। তো এখন যেটা করছে এটার জন্য কি আপনাদের জন্য কি শাস্তি পাবে? এখন যাবো হেরা করো এটা যা যাবো এটা করে হেরা দেখলে যায় এমন কিছু খারাপ এগুলো করা ভালো শাস্তি না। দেন এই শাস্তি আমরা এগুলো রাখি। হলো সমাজের জন্য এগুলো খুব খারাপ, এগুলো করবেন না। কারণ হলো আপনাদেরকে দেখে যে আরো দু একটা মানুষ ভালো হয়, আপনাদের আলোচনার মধ্যে যদি হারুন ভালো করলো না মন্দ করলো, আপনি হারুন যেটা ভালো করছে সে তো খালি মন্দই করে না, ভালো করে না। জি আপনি মন্দটা না দেখে তার ভালোটা দেখবেন, ভালোটা আলোচনা করবেন, ভালোটা আলোচনা সে তারও সামনে হইব যে না, ভবিষ্যতে আমি আরো এখন ভালো কাজ করবো। আরো ভালো কাজ করুন। ঠিক আছে, আপনি যদি মন্দ বলেন তাহলে তো তার মন খারাপ থাকবে, আপনার প্রতি তার একটা রাগ থাকবো। আপনাদের সম্পর্কে হলো দুজনের মধ্যে একটা থাকলো না, মনের একটা মিল থাকলো না। আপনি যদি তার ভালো বলেন, সেও আপনার ভালো বলবো। এখন আপনাদের কি শাস্তি দেওয়া যেটা বলেন? এখন যা হয়ে গেছে নেতা সাহেব, আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে মাপ চাই, আর তার নামে যেহেতু বলছি তার কাছেও আমি মাপ চাই।
আমরা আর গিবত গামু না, ঠিক আছে, আর- আর- মাফ করে দিবেন। আর যে কোনো দিন এরকম শুনি না, শুনলে কিন্তু আরো বিচার হবে, কঠিন বিচার হবে। ঠিক আছে, আর কখনো বলবো না, তাহলে আমরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসি। ওয়ালাইকুম সালাম।